আজকে আবার নতুন চেতনার বোরখা পরে নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে তারা মাঠে নামছে স্বাধীনভাবে, কোনো ভয় ছাড়া, কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে। এটাই প্রকৃত গণতন্ত্র, এটার জন্যই বেগম জিয়ার সংগ্রাম, এটাই জন্য তারেক রহমানের সংগ্রাম। সেটি বাদ দিয়ে আজকে আবার নতুন চেতনার বোরখা পরে নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে তারা মাঠে নামছে, এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে। এই আমাদের সবাইকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা সেই উন্নততর গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চাই যা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে। আদালত থাকবে স্বাধীন, ন্যায় বিচার করবে। কে কোন রাজনৈতিক দলের সদস্য এইটা আদালত দেখবে না। যে অপরাধ করেছে তাকে শাস্তি দেবে, আর যে অপরাধ করেনি তাকে মুক্তি দেবে। এটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি, নিবে না আইনের শাসন। যে অপরাধ করেছে পুলিশ তাকে ধরবে এবং তাকে আইনের কাছে সোপর্দ করবে। পুলিশ কোনো ক্ষমতাশালী ব্যক্তির কথায় তার নির্দেশে কাজ করবে না। পুলিশ কাজ করবে তার রেকর্ড দেখে, তার অপরাধের মাত্রা দেখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সে তার নিজের বিবেক দিয়ে কাজ করবে। যদি আবার একপাত্রিক, আবার একদলীয়, আবার অমুক যদি আমার কথা না শুনে আমার দল না করে, তাহলে সে মুনাফেক, তাহলে সে মুরতাদ, এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবেন না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যারা